সকলকে নমস্কার। বেলডাঙ্গা বড়ুয়া কলোনি 2 নং ওয়ার্ড বিজেপি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এসেছি বেলডাঙ্গা বিজেপির প্রবীণ নেতা, বরিষ্ঠ নেতা তথা বেলডাঙ্গা পৌরসভার বিরোধী দলনেতা, ভারতীয় জনতা পার্টির 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী অলোক ঘোষ মহাশয়ের কাছে। ওনার মুখ থেকে আজকে আমরা বেলডাঙ্গার ভোট পরবর্তী রাজনৈতিক ও পৌরসভা সম্পর্কে কিছু জানতে চাই। অলোকবাবু, আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার কাছে প্রথম প্রশ্ন, বেলডাঙ্গার ভোট পরবর্তী রাজনৈতিক চিত্র ও পৌরসভার বিগত 2 বছর ধরে যে ভোট চলছে তার সম্বন্ধে আপনি যদি কিছু আলোচনা করেন। ভোট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সেটা পৌরসভার ভোটের পর থেকে, এটা লোকসভা ভোটের পর থেকে। আমরা এখানটায় বেলডাঙ্গা পৌরসভায় যখন নির্বাচন কমিশনার নতুন করে ভোট গঠনের যে সুযোগ দিয়েছিল জনগণকে, তাতে যে কতিপয় দল এখানটায় প্রতিযোগিতায় নেমেছিল, ভারতীয় জনতা পার্টি তার মধ্যে একটা দল। বেলডাঙ্গায় 14টা সিট। আমরা বেলডাঙ্গায় সমস্ত জায়গায়, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় এলাকায় আমাদের সংগঠন বলিষ্ঠ না ধরুন আমরা সমস্ত 14টা সিটে আমরা প্রার্থী দিতে পারি। সভাপতি আমরা 10টা সিটে প্রার্থী দিচ্ছি। তারপর জনগণের কাছে নির্বাচন এলো, নির্বাচনের পক্ষে বিপক্ষে বহু দল নানা রকম মানুষের কাছে বলেছে। বিশেষ করে তৃণমূল যে সরকারি দল, মানুষকে যে ভোটের সময় একটা ভয় ভীতি, একটা বাতাবরণ তৈরি করে, গরিব মানুষকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা আর লক্ষ্মী ভাণ্ডার যে সরকারিভাবে তাদেরকে সাহায্য দেওয়া হয়, কারণ তারা সামাজিক দিক থেকে, অর্থের দিক থেকে দুর্বল মানুষ। কিন্তু খুব দুঃখের ব্যাপার, নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিশেষ করে নীতি আদর্শ তাদের নাই, আর নীতি আদর্শে তারা ধার ধারে না। তারা মানুষকে ওই অতীতকে স্মরণ করে দিতে চায় যে তোমাকে ভাতা দিয়েছি, তোমাকে বার্ধক্য ভাতা দিয়েছি, তোমাকে বাড়ি দিয়েছি, আমরা বাড়ি দিয়েছি, তোমাদেরকে সব কিছু দিয়েছি, লক্ষ্মী ভাণ্ডার দিয়েছি, সুতরাং তোমরা আমার দলকে ভোট দিতে বাধ্য। যদি ভোট না দাও তাহলে পরের দিন থেকে কিন্তু তোমাদের নামগুলো খারিজ হয়ে যাবে। তবুও দরিদ্র শ্রেণীর মানুষ, তাদের কাছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের মনোবল শক্ত করার জন্যে বিভিন্নভাবে তাদের ভাষায় আমরা তাদের কাছে কথা বুঝিয়েছি, বলেছি, লড়াই করেছি, চরম লড়াই। তৃণমূলের প্রশাসনের সহযোগিতা, তৃণমূলের রাজ্য সরকারের সহযোগিতা, তৃণমূলের মোস্তান বাহিনীর সহযোগিতা, এই সহযোগিতা পাওয়া সত্ত্বেও ভারতীয় জনতা পার্টিকে কিন্তু দমিয়ে দিতে পারেনি বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটি এলাকায়। আমরা সেই নির্বাচনে সরাসরি 3টে বুথ, যেটা হচ্ছে 2 নম্বর বেলডাঙ্গা, 13 নম্বর বেলডাঙ্গা এবং 11 নম্বর বেলডাঙ্গা, আমরা এখানটায় জনগণের বহু বাধার সামনে প্রতিহত করে মানুষের আশীর্বাদ নিয়ে আমরা নির্বাচিত হয়েছি। আরও 3টে বুথ আমরা খুব অল্প মার্জিনে হেরেছি। জয় পরাজয় মেনেই নিতে হবে সংবিধান অনুযায়ী। আর একটা নির্দল ছিল, যেটা ভরতবাবুর নেতৃত্বে, সেই নির্দলে 3 জন প্রার্থী নির্বাচিত হয়েছিল। আর একটা নির্দল ছিল, আলাদা নির্দল, ভরতবাবুর নির্দলের চিহ্ন নয়, আর একটা নির্দল যেটা 3 নম্বর ওয়ার্ডে, তার নির্দলের চেয়ার ছিল সিম্বল। সে জিতেছে। ভরতবাবুর নির্দল 3টে জিতেছে, বিজেপি 3টে জিতেছে। তাহলে 3টে 6টা, একটা 7টা, 50% সিট অলরেডি তৃণমূলের এগেনস্টে এসে গিয়েছে। ওই যে চিরাচরির যে প্রথা, যে নিয়ম, খরিদ করা, পারচেস করা, যথারীতি খরিদ হলো। 3 নম্বরে কাউন্সিলরকে যে যার বিনিময়ই হোক তারা খরিদ করে নিলেন, এবং দেখা গেল 3 নম্বরে কাউন্সিলর তাদের দলে অংশগ্রহণ করে 7-এর জায়গায় 8 হলো। ভোট গঠন হলো, সভাপতি হলো 8, আমরা 6। ওরাই সরকার গঠন করেছে। সরকার গঠন করার কিছুদিন পর ওদের ভিতটাকে আর একটু শক্ত করার জন্যে ভরতবাবুর নির্বাচিত নির্দলের প্রতিনিধি রবি মালাকার, সে তার ব্যক্তিগত স্বার্থ চারিতার্থ করার জন্যে
সমস্ত কিছু ভুলে গিয়ে সেই সরকারি দলের সঙ্গে অংশগ্রহণ করেছে। তারপর বোর্ডের ক্রিয়া পদ্ধতি আরম্ভ হলো, কাজকর্ম। গোটা পশ্চিমবাংলায় যে ধারায় চলছে, বেলডাঙ্গা তার ব্যতিক্রম নয়। তৃণমূল সরকারের যারা নির্বাচিত সদস্য তাদের ওয়ার্ডের কাজকর্ম ধারা একরকম, যারা বিরোধী দলে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে বিমাতৃসুলভ আচরণ, তাদেরকে বকলমে তাদেরকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার একটা চক্রান্ত। যে ওয়ার্ডে বিজেপি জিতেছে সেই দলে যে পরাজিত হয়েছে সেই প্রার্থী পৌরসভার কর্মচারীদেরকে নিয়ে কাজ করছে, অথচ জনগণের দ্বারা যে নির্বাচিত প্রার্থী তাকে সে মর্যাদা দিচ্ছে না। এটা কোটা পশ্চিমবাংলা নাই, বেলডাঙ্গাতেও তার ধারাবাহিকতার কোনো অভাব ছিল না, এখানেও ঘটেছে। তার মধ্যেও যে বিজেপির যে কাউন্সিলর তাদেরকে আটকাতে না পারার একটাই কারণ, আমাদেরকে যতই বঞ্চিত করুক জনগণের সঙ্গে বিচ্ছিন্ন করতে পারেনি। বিজেপির কাউন্সিলর প্রত্যেকদিন সকালবেলায় ধারাবাহিকভাবে তারা ওয়ার্ডে ওয়ার্ডে করে মানুষের সমস্যার কথা চিন্তা করে, মানুষের সমস্যার কথা শোনে, যেটা সম্ভব তাতে প্রতিশ্রুতি দেয় এটা আমরা আপনার পরিপূর্ণ করব। আর কিছু সমস্যা থাকে পৌরসভাগত, সেখানটায় মানুষের অভাব অভিযোগ আমরা নিয়ে গেলেও সেই মর্যাদা সহকারে সেই অভিযোগ তারা শোনে না। এই অবস্থায় বেলডাঙ্গা পৌরসভা চলছে। উন্নয়নের কোনো পরিকল্পনা নাই, কোন খাতে কত টাকা এলো সেটাও তাদের কোনো রকমভাবে বিস্তারিতভাবে ভগবানকে জানাচ্ছে না। আমি বিরোধী দলের নেতা হিসেবে এই শেষ 28/5 তারিখে যে বোর্ড মিটিং ডেকেছিল সেখানটা আমি তাদেরকে পরিষ্কার বলেছি যে সরকারিভাবে বেলডাঙ্গা 14টা ওয়ার্ডের পাবলিকের উন্নয়ন কল্পে যে টাকা পয়সা কোন খাতে কত আসছে বোর্ড মিটিংয়ে সেটা সাবমিট করতে হবে। কাজ তোমরা করতে পারো, কিন্তু তোমরা জানাতে বাধ্য কোন খাতে কত টাকা আসে, এটা বোর্ড মিটিং আনতে হবে। এটা আমার দাবি, আমি তা করেছি। অপেক্ষা করব আগামী দিনের বোর্ডে তারা কি সিদ্ধান্ত নিচ্ছে। এবং তাতে আমি বলেছি যে আপনাদের কাছে খুব লজ্জাজনক ঘটনা, সার্বিক বেলডাঙ্গা 14টা ওয়ার্ড 14 জন নির্বাচিত হয়েছে, একই ঘরে বসে টেবিলে মিটিং হচ্ছে, কিন্তু এখানেও তোমরা আমরা, এই যে পাবলিককে নিয়ে তোমরা আমরা, এই যে খতরনাক সিদ্ধান্ত, এটাকে বরদাস্ত করা যায় না। তাদের তৃণমূলের কোনো এক সদস্য বলেছে ওটা চিরকাল ছিল, চিরকাল আছে, থাকবে। আর খবরদার বারে গিয়ে কথা আর বলবেন না। তাই যদি আপনাদের ক্ষমতা থাকে আপনারা মিটিং করুন, আমাদেরকে নোটিশ করবেন না, আমরা বয়কট করবো, আমরা আসবো না মিটিংয়ে।